মিথ্যাবাদী তৃণমূল কংগ্রেসের মিথ্যাচারের পর্দা ফাঁস আর পর্দা ফাঁস করলো 3টি জেনারেশন ধরে তৃণমূল কংগ্রেস করে আসা পরিবারটি। তবে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত হিন্দু কর্মী সমর্থকরা আছেন তারা একটু সাবধান হয়ে যান, কারণ আপনাদের নেত্রী দুধেল গাইদের বাঁচানোর জন্য যে কোনো প্রকারে বা যে কোনো মুহূর্তে আপনাদের মতো হিন্দু তৃণমূল কংগ্রেসের সমর্থকদের কর্মীদের বলির বকরা বানিয়ে দিতে পারে, যেমনটা এবারে করলো। দেখুন, 3টি জেনারেশন ধরে তৃণমূল কংগ্রেস করে আসা পরিবারটিকে নিমেষের মধ্যে আরএসএস আর বিজেপি বলে দাগিয়ে দেওয়া হলো, আর দাগিয়ে দিল সেই দলটি, সেই তৃণমূল কংগ্রেস যার ঝান্ডাটা 3টে জেনারেশন কাঁধে করে বয়ে নিয়ে বেরিয়েছে। দেখুন, কেন এই কথাগুলো আপনাদের বললাম জানেন? কারণ তৃণমূল কংগ্রেস হচ্ছে গিরগিটি, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এরা গিরগিটিকেও হার মানাবে। দুর্নীতি থেকে সাম্প্রদায়িক অশান্তি সব ক্ষেত্রে এরা গিরগিটির ভূমিকায় অবতীর্ণ হয়। দলের প্রয়োজনায় এদের কর্মীরা, এদের নেতারা দুর্নীতি করবে আর ধরা পড়লে বলবে তৃণমূল কংগ্রেস দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেয়। আর সাম্প্রদায়িক উস্কানিতে যদি এদের দলের কেউ যুক্ত থাকে তখন তাদেরকে বিজেপি আর আরএসএস বলে দাগিয়ে দেওয়া হয়। ঠিক এবারেও যেটা হয়েছে। দেখুন, গত দুদিনের আগে কাকদ্বীপের যে ঘটনাটি আমাদের সামনে এসেছিল, সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছিল, যে কাকদ্বীপে কালী ঠাকুরের মুন্ডু ছেদ করে দেওয়া হয়েছে। সেখানকার গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছিল, রাস্তায় নেমেছিল, জাতীয় সড়ক অবরোধ করেছিল এবং সেখানকার পুলিশ সুপার কটেশ্বর রাওয়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে সেই মা কালীর মূর্তিটিকে ঠেলে গুতিয়ে প্রিজন ভ্যানে তুলে ওখান থেকে চম্পট দেয়। কেন? কারণ আন্দোলনকে দমাতে হবে, বিক্ষোভকে দমাতে হবে। এবং সবাই চেয়েছিল কি, যে অপরাধী সে ধরা পড়ুক, যে আসল অপরাধী। এবং দেখা গেল পরদিনকে সাংবাদিক বৈঠক করলেন সুন্দরবনের পুলিশ সুপার, এবং সে বৈঠকে দেখে দেখে তিনি যে গল্প সেখানে রচনা করলেন, সেই গল্পে তিনি বললেন যে নারায়ণ হালদার বলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার বাবা ভূপতি হালদার, এবং সেই ছেলেটি নিজে স্বীকার করেছেন তিনি নাকি এক্ষেত্রে যুক্ত আছে, এর সঙ্গে যুক্ত আছে। এবং সঙ্গে সঙ্গে এই কথা শোনার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বললেন যে নারায়ণ হালদার নাকি বিজেপির যুব মোর্চা করে এবং বিজেপির শুভেন্দু এবং সুকান্ত নাকি এই ঘটনাটা ঘটিয়েছে যাতে সাম্প্রদায়িক অশান্তি সেখানে তৈরি করা যায়। কি বলেছিল কুণাল ঘোষ একবার শুনে নিন। মা কালীর মূর্তি, সেটিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা বিজেপি নেতারা, তারা উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক প্ররোচনামূলক রং চড়ালেন এবং দিনের শেষে দেখা গেল প্রকৃতিস্থ অবস্থায় এই অসভ্যতাটা যে করেছে তার নাম নারায়ণ হালদার এবং স্থানীয় সূত্রে খবর সে বিজেপি যুব মোর্চার সঙ্গে যুক্ত। এখন সে অপ্রকৃতিস্থ অবস্থায় করে বসে আছে নাকি বিজেপির কেউ শিখিয়েছে? তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য আপনারা শুনলেন। পরিষ্কারভাবে নারায়ণ হালদারকে বিজেপির যুব মোর্চা বলে দাগিয়ে দিলেন এবং বলতে চাইলেন যে এই নারায়ণ হালদার যে বিজেপির সাথে যুক্ত আছে এবং শুভেন্দু এবং সুকান্তর কথা মতো সে এই কাজ করেছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। কিন্তু পরক্ষণে এই নারায়ণ হালদারের বাবা ভূপতি হালদার সংবাদ মাধ্যমের সামনে এসে সাংবাদিকের সামনে পরিষ্কারভাবে জানালেন যে তার 3টে জেনারেশন ধরে তৃণমূল কংগ্রেসই করে। ভূপতি হালদার তিনিও তৃণমূল কংগ্রেস করে, নারায়ণ হালদার তিনিও তৃণমূল কংগ্রেস করে এবং এই ভূপতি হালদারের বাবা অর্থাৎ নারায়ণ হালদারের যিনি দাদু তিনি তৃণমূল কংগ্রেসেরই পঞ্চায়েতের সদস্য ছিল। তিনি পরিষ্কারভাবে উল্লেখ করলেন। কি বললেন তিনি সাংবাদিকদের সামনে সেটা আগে আপনাদের একবার শোনাই। তার নাম? আমার নাম ভূপতি হালদার। আপনার ছেলের নাম? নারায়ণ হালদার। সে কি গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ। কেন? একটা ঠাকুর ভেঙেছে, কারা ভেঙেছে কি ব্যাপার হয়েছে বলতে পারবো না। সেই ঠাকুর উপলক্ষ করে ওনাকে 5-7 জন ছেলে এক জায়গায় বসে ঠাকুর অনুষ্ঠান চলছে, তো সেখানে গল্প করুক আর কিছু নেশাভান করুক বলতে পারছি না। তাকে চিহ্নিতভাবে একজনকে ধরে নিয়ে আসা গেছে, নিয়ে গেছে আর তাদেরকে ছেড়ে দিয়েছে। অথচ আমার ছেলে খুব ভালো ছেলে, কোনো ওর ব্যাগ রিপোর্ট নেই, কিচ্ছু নেই, সুন্দর ছেলে, ফার্নিচারের কাজ করে এবং আমি তার বাবা, আমি ঠাকুর ভক্ত, আমি হরিভক্ত। আমার অনেক জায়গায় ঠাকুরদা আছে পিতলের, সোনার সিংহাসন করে, আমি একটু দান ধান করি, বুঝলেন, কম বেশি না, আমি গরিব মানুষ। সেখানে আমার ছেলেকে ধরে নেওয়া যাওয়া হয়েছে এবং আমি জানতে চাচ্ছি যে আমার ছেলেকে চিহ্নিতভাবে ধরে নিয়ে যাওয়া হলো, কিন্তু আর যে ছেলেগুলো ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হলো এবং আমার বাবা আজ থেকে 15-20 বছর আগে টিএমসির মেম্বার হয়ে দাঁড়িয়েছিল, তার ছেলে আমরা তো টিএমসি করি, অথচ সেখানে
আপনার ছেলে? আমার ছেলেও টিএমসি করে। ও কি বিজেপির যুব মোর্চায় আছে? না না, ও কি করে থাকবে? সেই ছেলেও বোকা টোকা ছেলে। বিজেপি কোনো বিজেপির তারে যায় না, কোনো বিজেপির ছেলেদের সঙ্গে মেশে না, কোনো জায়গাও যায় না। ফার্নিচারের কাজ টাজ করে, লোকের বাড়ি টাড়ি কিংবা হাটে বাজারে কাজ করে। ভূপতি হালদারের কথাতে এটা পরিষ্কার হয়ে গেল যে নারায়ণ হালদারকে পুলিশ গ্রেপ্তার করেছে। সেই নারায়ণ হালদার একরকম সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মী। শুধু তিনিই না, তার পুরো পরিবারটি তৃণমূল কংগ্রেস করে। এমনকি তৃণমূল কংগ্রেসের প্রতীকে পঞ্চায়েতে নির্বাচিত হওয়ার প্রতিনিধিও তার বাড়িতে ছিল। কিন্তু কি করে অবলীলায় এই নারায়ণ হালদারকেই ফাঁসানো হলো? তার কারণ কেন? যদি কোনো দুধেল গাই এর সাথে যুক্ত থাকে, তার নাম যাতে বাইরে না আসে, তার জন্য ফাঁসানো হলো নারায়ণ হালদারকে। আর এই নারায়ণ হালদারকে ফাঁসানোর পরে এই নারায়ণ হালদার তৃণমূলের কর্মী সমর্থক হওয়ার পরেও এই নারায়ণ হালদারকে বিজেপি আর আরএসএস বলে দাগিয়ে দিল এই খোদ তৃণমূল কংগ্রেস। কিন্তু যদি নারায়ণ হালদার চুরি বা দুর্নীতিতে যুক্ত থাকতো, পুলিশ ধরতো, তাহলে কিন্তু বলতো যে তৃণমূল কংগ্রেস করলেও তৃণমূল কংগ্রেস দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, তৃণমূল কংগ্রেস দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেয়, তাই পুলিশের কাজ করবে। কিন্তু এক্ষেত্রে সরাসরি নারায়ণ হালদারকে তৃণমূল কংগ্রেস থেকে ছেটে ফেলে একদম সরাসরিভাবে তাকে বিজেপি এবং আরএসএস বানিয়ে দিল তৃণমূল কংগ্রেস। তার মানে এবারে বুঝতে পেরেছেন তো যে সাম্প্রদায়িক কোনো রকম যদি এরকম কোনো ঘটনা ঘটে যেখানে দাঁড়িয়ে পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে, কার্তিক ঠাকুরের মূর্তি ভাঙা হচ্ছে, দুর্গা ঠাকুরের মূর্তি ভাঙা হচ্ছে, কালী ঠাকুরের মূর্তি ভাঙা হচ্ছে, কালী ঠাকুরের মুন্ডু ছেদ করা হচ্ছে, সেক্ষেত্রে হিন্দুদেরকেই ফাঁসানো হবে। আর সেই হিন্দুদের মধ্যে কেউ যদি তৃণমূল কংগ্রেসেরও কর্মী হয়, তাকে কিন্তু আর তৃণমূল বলে চালানো হবে না, তাকে বিজেপি আর আরএসএস বলেই কিন্তু দাগিয়ে দেওয়া হবে। এটা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস করছেন, যে সমস্ত তৃণমূল কংগ্রেসের হিন্দু কর্মী সমর্থকরা আছেন, তারা ভালো করে কিন্তু কানে ঢুকিয়ে নিন। তারা ভালো করে কানে ঢুকিয়ে নিন। তৃণমূল কংগ্রেস শুধু ক্ষমতাটাই বোঝে, তার বাইরে কিছু বোঝে না। এরা দুধেল গাইদের ভোট ব্যাংক ধরে রাখার জন্য আপনাদের মতো তৃণমূল কংগ্রেস করা শয়ে শয়ে হিন্দু কর্মী সমর্থকের বলি দিয়ে দিতে দুবারও ভাববে না। এটা আপনাদের ভাবা উচিত। এটা আপনাদের ভাবা উচিত যে এই পশ্চিমবঙ্গে কি পরিস্থিতি তৈরি হয়েছে। এই বর্তমানকালে তৃণমূল কংগ্রেসের মিথ্যাচার আরেকবার নতুন করে প্রমাণ পেল এবং ফাঁস হলো, এবং সেটা ফাঁস করলো কে? খোদ তৃণমূল কংগ্রেসের ঝান্ডা বহনকারী একজন কর্মী, একজন সমর্থক, একজন নেতৃত্ব স্থানীয় বাড়ির লোক, প্রত্যেকে। ধন্যবাদ, নমস্কার।